নারায়ণগঞ্জের এই গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, প্রতিবেদনে দেখলাম যে এই কর্মসূচির আওতায় 1 লাখ গাছ রোপণ করা হবে, তো এইগুলো কোথায় কোথায় রোপণ হবে এবং এ নিয়ে জেলা প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? কাজরি জেলা প্রশাসন আসলে এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে সড়কের দুপাশে এবং রাস্তার মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ছাদের মধ্যে এই গাছগুলো লাগানো হবে মূলত। আসন্ন যে সামনে বর্ষা আছে এর বাহিরে অন্যান্য কার্যক্রমগুলো তারা এখনই সেরে নিচ্ছে। তবে এই প্রকল্প নিয়ে যিনি কাজ করছেন, এই প্রকল্পের পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী যিনি আছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, ওনার সাথে আমরা একটু সরাসরি কথা বলবো। আসলে এই প্রকল্প নিয়ে ওনার সামনের কি চিন্তা করতেছেন এবং কিভাবে বাস্তবায়ন। ধন্যবাদ। আমি জেলা প্রশাসক হিসাবে রাজবাড়ীতে জানুয়ারি মাসে কাজ করছিলাম। আর 14 তারিখে আমি নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করি। কিন্তু রাজবাড়ীতে আমি যখন কাজ করছিলাম তখন আমি দেখলাম যে আপনারা জানেন যে আমরা ওই শীতের সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করলাম। কিন্তু আমি নারায়ণগঞ্জে আসার পরেই দেখলাম যে আমি একদিন 15 তারিখ শুধু একদিন কম্বল বিতরণ করতে পেরেছিলাম। এরপরে দেখলাম যে টেম্পারেচারটা আর কম্বল বিতরণ করার মতো অবস্থা নাই। এত ছোট একটি দেশ, তারপরেও আমার মনে হলো যে রাজবাড়ির সাথে এখানকার যে ডিফারেন্স টেম্পারেচার দিক থেকে সেটা অনেক বেশি। যেটা রাজবাড়িতে সম্ভব ছিল সেটা নারায়ণগঞ্জে সম্ভব হচ্ছে না। তখন আমার মধ্যে এটি একটি স্ট্রাক করলো যে কেন নারায়ণগঞ্জে সম্ভব হচ্ছে না। এরপরে আমি যখন অফিসে যেতাম, আমার অফিস থেকে বের হলেই একটি মার্কেট আছে, সেই মার্কেটের সামনে রাস্তার মধ্যে ময়লা ফেলে রাখতো। সেই হকার্স মার্কেটের সামনে রাস্তার মধ্যে ময়লা ফেলে রাখতো। এই মার্কেটের এই রাস্তার সামনে দিয়ে আমি দেখতাম যে স্কুলের বাচ্চারা স্কুল ভ্যান গুলো যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবেশ, এই নোংরা পরিবেশ দেখে আমার স্কুলের বাচ্চারা বড় হচ্ছে, এটি মনে হচ্ছে যে এটি শোভন নয়। এই সভ্য সমাজে এটি শোভন মনে হয়নি। মূলত এই বিষয়গুলোকে নিয়েই আমার এই গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচির আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। বাট আমার সামনে আরো বেশ কয়েকটি চ্যালেঞ্জ ছিল। মূলত যানজট একটি ছিল বড় সমস্যা এই শহরের। এই জন্য আমি জানুয়ারির মাসেই যদিও ভেবেছিলাম এরকম একটি প্রকল্প গ্রহণ করবো, সেটি গ্রহণ করা সম্ভব হয়নি। সেই যানজটটা কিছুটা সহনীয় পর্যায়ে আনার পর আমরা এই 11ই মার্চ এই গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি ঘোষণা করেছি। সেখানে আমাদের সকল স্টেক হোল্ডাররা ছিল, অফিসাররা ছিলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, আমাদের মিডিয়ার লোকজন ছিলেন। সকলের সাথে পরামর্শ নিয়ে আমরা এই নারায়ণগঞ্জকে একটি গ্রিন সিটিতে রূপান্তর করতে চাই। আপনি জানেন নারায়ণগঞ্জ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি অনেক ডেভেলপ এবং এখানে শিল্প ঘন একটি জেলা। কিন্তু এই শিল্প ঘন হতে গিয়ে এখানে অনেক সবুজকে আমরা নিঃশেষ করে ফেলেছি। আমরা যদি সবুজায়ন করতে না পারি তাহলে আগামী দিনের জন্য আমাদের একটি চ্যালেঞ্জ হয়ে যাবে। কাজরি, আসলে এই শিল্পঘন এই শহরে এবং শ্রম নির্ভর এই শহরের মধ্যে যদি শিল্পায়নের পাশাপাশি সবুজায়ন করা না যায় তাহলে অদূর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অনাকাঙ্ক্ষিত একটা সময় কিংবা একটা খারাপ সময় একটা হয়তো অপেক্ষা করছে আমাদের জন্য। জেলা প্রশাসকের এই উদ্যোগ একটা প্রশংসনীয় উদ্যোগ এবং এটা পরিবেশকে আরো ভালো, জেলা প্রশাসকের এই উদ্যোগ প্রশংসনীয়।